হ্যালো ভিয়ার্স, আমি এখন সাতভাই কালীতলাতে আছি। আর এই সাতভাই কালীতলায় কিন্তু খুব সুন্দর একটা কালী মন্দির আছে, যেটা বনগাঁর একটা ঐতিহ্য। আর এই সাতভাই কালীতলা নিয়ে একটা গল্প আছে, সেটা তোমাদেরকে আমি শোনাচ্ছি। তো চলো মন্দিরটা ঘুরে দেখাই এবং সাথে সাথে তোমাদের গল্পটাও বলি। আমরা এখন যাচ্ছি বনগাঁ সাতভাই কালীতলা বা ডাকাত কালীবাড়ি। এখানে দেখতে পাবে একটা শিব মন্দির ও বজরংবলী মন্দির। প্রায় 400 বছর পুরনো এই মায়ের মন্দির। এখানে মা বটগাছের নিচে অবস্থান করেছেন। কথিত আছে 7 ডাকাত ভাই বাংলাদেশে যশোর জেলায় ডাকাতি করতে গিয়ে তাদের সরঞ্জামের সঙ্গে একটি মায়ের মূর্তি নিয়ে চলে আসেন। আর সেই মায়ের মূর্তি নিয়ে এসে যখন তারা পূজা করবেন ভেবেছিলেন, তো কোথাও তারা জায়গা পাচ্ছিলেন না। সে মতো অবস্থায় ইছামতি নদীর পাড়ে ঘন জঙ্গলের মধ্যে তারা সেই মায়ের মূর্তি বসিয়ে প্রতিষ্ঠা করেন এবং তার পূজা করেন। তখন থেকেই এই জায়গাটা সাতভাই কালীতলা নামে খ্যাত। এই সাতভাই কালীতলার মা কালী ভীষণ জাগ্রতভাবে মানুষের কাছে আজও পূজা পেয়ে আসছে। সকলের মনোকামনা মনোবাঞ্ছা এখান থেকে পূর্ণ হতে পারে, সেই আশায় মানুষ এখানে আসছেন প্রতিদিন এবং গাছে ভার বেঁধে রেখে যাচ্ছেন। তাদের মনস্কামনা পূর্ণ হলে তারা আবার এসে পুজো দিয়ে সেই ভার খুলে দিয়ে যান। এইভাবেই চলছে মানুষের বিশ্বাস এবং পূজা অর্চনা। মন্দির চত্বরের পেছনে যে সংলগ্ন মাঠ রয়েছে, এই মাঠেই পৌষ মাসে চলে মেলা। এই মা পৌষ মাসে পূজিত হয়েছিল বা প্রতিষ্ঠা হয়েছিল। তার থেকেই পৌষ মাসে শনিবার ও মঙ্গলবার করে প্রচুর মানুষের ভিড় হয় এবং মেলা অনুষ্ঠিত হয়। তাছাড়াও প্রতিদিন সকাল 8টা থেকে সন্ধ্যা পর্যন্ত এই মন্দির খোলা থাকে এবং প্রতিদিন পুজো অর্চনা হয়ে থাকে। পূজা সামগ্রী ও প্রসাদ মন্দিরের সামনেই পেয়ে যাবেন। মন্দির ও মায়ের দর্শন করে আরেকটু সামনে থেকে এগিয়ে আসলে দেখতে পাবেন সাতভাই কালীতলা মহাশ্মশান। আর এই মহাশ্মশানটা কিন্তু তোমরা দেখতে কেউ ভুলবে না, কারণ কি এই মহাশ্মশানের ভেতরেও রয়েছে আরেকটা মায়ের মূর্তি। তো সেই মূর্তিটা দেখার পর তোমরা তার থেকে আরেকটু এগিয়ে আসে একটা সরু রাস্তা দেখতে পাবে, সেই রাস্তাটা দিয়ে চলে যাবে, কারণ কি এখানে রয়েছে একটা খুব সুন্দর ব্রিজ। এই ব্রিজটা কিন্তু ব্রিটিশ আমলের তৈরি, তো সেটা দেখতে তোমরা কিন্তু ভুলবে না। আর এই ব্রিজের নিচেই রয়েছে কিন্তু শ্মশানের যে চুল্লিটা, সেটা এই দেখতেই পাচ্ছ, একদম ইছামতি নদীর ওপরেই কিন্তু এই চুল্লিটা অবস্থান করছে। আর এখন আমরা অবস্থান করছি যে ব্রিজটার ওপর। এই ব্রিজটা বনগাঁর দিক থেকে এসে চলে যাচ্ছে বাংলাদেশের দিকে, মানে এটা ভারত এবং বাংলাদেশের যোগাযোগ রক্ষাকারী একটা রেল লাইন, যেটার মধ্যে দিয়ে মাল ট্রেন ও প্যাসেঞ্জার ট্রেন উভয়ই যাতায়াত করে। শীতের সময় মানে পৌষ মাসে যদি তোমরা
এই মন্দির চত্বরে আসো, তোমাদের ভীষণ ভালো লাগবে। তখন এখানে মেলা উপলক্ষে প্রচুর মানুষের ভিড় হয়। আর এপারও একটা কালী মন্দির রয়েছে, সকলে এপারে কালী মন্দিরেও আসে পুজো দিতে। তো দেখো, ইছামতি নদীর এপার এবং ওপারে যে দুটো কালী মন্দির রয়েছে, সবাই এখানে কালী মন্দির পুজো দেওয়ার পাশাপাশি পিকনিক করতেও আসে সেই সময়। তাই এখানে প্রচুর মানুষের আনাগোনা চলতেই থাকে। শনি মঙ্গলবার করে আসলে তোমরাও পুজো দিতে পারবে এবং পিকনিকের ইমেজটা নিতে পারবে। তাই তোমাদেরকে বলবো, একবার পারলে ঘুরে যেতে পারো সাত ভাই কালীতলায়। ধন্যবাদ সবাইকে।